চলাফেরা করতেছে, দেখার চোখ থাকলে দেখতেছে। আমি দয়ালের কাছে এতটুকুই বলবো, 7 জনা তারা এ সংসারে কত সুন্দর চলে ফিরে, দেখলে মনের মুন্ডু হরে। কি আজব কারখানা! 7 জনারাই 6 পেটেতে কেমন করে আহার করে? 7 জন মানুষ 6টা পেটে রয়। ও দয়ালে কেমন অবস্থা, কি বিষয় বৃত্তান্ত জানা থাকলে বলো মোরে, মাথা যেন ঘুরে না। এই কথাটা গানের মধ্যে এসেছে, আমার এখানে মৌখিক কোনো কথা নাই, গানের মধ্যে যেটা বলেছে এতটুকুই আমি বলার চেষ্টা করেছি। আর এই 6 লতিফার কর্ম যদি কারো শেষ হয়ে যায়, ওই মানুষটা আরো 7 জন মানুষের সন্ধান পাবে। এইটা হইল কলবের নিম্ন দেশে। কলবের নিম্ন দেশে কলবের কর্ম শেষ হইলে স্বচক্ষে দেখতে পারবে। এই কলবের নিম্ন দেশে হইল 7 জন নবীর পায়ের ছাপ আছে, যাকে জেরে কদম বলা হয়। আর এই বিষয়টাই সুকইরাই এই দেহের থেকে খুঁচাইয়ে 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 এত কিছুর আলোচনা আমার আপনার সামনে তুলে ধরা। এক বাক্যে যেটা বলবো, আপনি আপনার দেহের 7টি সিফাতকে বোঝেন, 6টি রিপু আপনার মধ্যে 6টি লতিফা এই কর্ম দ্বারা রিপুকে বদ্ধ করেন। আপনি আপনার স্বচক্ষে এই 7 জন ব্যক্তিকে সরাসরি দেখতে পারবেন। ইহা যদি দেখা হয়ে যায়, তাহলে এই যে এত কিছু খোঁজাখুঁজির দরকার নাই। হ্যালো, সাউন্ড একটু কম, সব সাউন্ড একটু কমাইলে আওতাও কমবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, তার দরবারে ভক্তি সালাম পেশ করে, যাকে সৃজন না করলে আমার মাওলা পাক 18,000 মাখলুকাতের মধ্যে একটি বালিকণাও সৃজন করতেন না, সেই নূরে নবী যার মহব্বতে তামাম দুনিয়া, সেই আখেরিনা নবী, আওয়ালুনা নবী, জাহিরুনা নবী, বাতুনা নবী, সেই নূরে মুহাম্মদ হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পবিত্র রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 360 আউলিয়া, আমার মাওলা পাক বিশ্বের মধ্যে আদম হতে পর্যন্ত যত অলি আবদাল গাউস কুতুব পীর পাগল ফকির মাস্তান প্রেরণ করেছে, যে যেখানে শায়িত আছে এবং কি তাদের দরবার হয়েছে, আমি সে সমস্ত দরবারের প্রতি ভক্তি সালাম রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতর নাম স্মরণ করে যে সমস্ত আশেকান জাকেরান তরিকান ভক্ত শ্রোতা বায়াত গ্রহণ করেছেন, তাদের প্রতি রইল সালাম শুভেচ্ছা। পাক পাঞ্জাতনের মহব্বত কালবে জমা রাখি। তার মধ্যে জগৎজননী মা ফাতিমা, হযরত আলী কারামাল্লাহু দয়াল নবী, রয়েছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। এই পাক পাঞ্জাতনের মহব্বতকে শ্রদ্ধা সালাম ভক্তি রেখে এই সামিয়ানার নিচে যত আশেকান জাকেরান তরিকান ভক্ত শ্রোতা বসে আছেন, সাধুগুরু তাদের প্রত্যেকের চরণে ভক্তি সালাম রেখে
আমার গানের উস্তাদ নজরুল ইসলাম বয়াতি বাবা জানের চরণে ভক্তি রেখে দাদা উস্তাদ সাদা খালিম মিয়া বয়াতি আল চিস্তি নিজামি তার পবিত্র দরবারে ভক্তি রেখে আমার গানে যিনি কলেমা দাতা মুর্শিদ আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামি বাবা জানের দরবারে ভক্তি রেখে ফকিরমালা দরবার শরীফ বরিয়া বরপাক দরবার শরীফে ভক্তি সালাম রেখে আজ আমরা উভয় শিল্পী যে দরবারে উপস্থিত হয়েছি, মালিক আমাদের যে দরবারে বসার তৌফিক দান করেছে, শুধুই তাই নয়, গত 21 তারিখে যে দেশের উপরে একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে অবশ্যই আপনারা এটা অবগত আছেন। আমার মাওলা তুমি সুন্দর রূপে মনোহর, তুমি সুন্দর রূপে মনোহর, এ বিশ্ব নাগর অনন্তময়। হারমোনিটা একটু অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামে পরিচয় মাওলা, দিতে এলে নামের পরিচয়, অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামের পরিচয়, দিতে এলে নামের পরিচয়, অতি সুন্দর হতে হতে অনন্ত মেলে নাই তোমার রূপের মেছাল, আদি হতে সাধু পথের কাঙাল রে ফকির সাধু, ফকির সাধু পথের কাঙাল, যাতে যাতনি ছাইতে চায়, সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় মাওলা, দিতে এলে নামের পরিচয়, অতি সুন্দর হতে সিন্ধু হতে বিন্দু ঝরে তাই তো খুঁজে বিন্দু হইতে বিন্দু তাই তো করে দিবে সাধন ভজন, সাধন ভজন তাই যে করে বিন্দু হতে সিন্ধু সুন্দর হতে ধরাতে দিতে এলে নামের পরিচয় মাওলা, দিতে এলে নামের পরিচয়, সুন্দর হতে ধরাতে
রজ্জব সেই কণিকা হতে কণিকা হতে আমার সাগর চলে যায়নি সুখে রজ্জব সেই কণিকা ওরে মন এমনি এমনি বৃষ্টি কখনোই ঝরে না, কারণ আমার মাওলা বলে যখন আমি আমার নিজেকে আর ধরে রাখতে পারি না ঠিক তখনই তার রহমতটা পৃথিবীর উপর ছড়িয়ে দেয়, নাকি বলে? এটা রহমতের বৃষ্টি। এটা কারোর জন্য ভালো হয়, কারোর জন্য মন্দ বয়ে আনে। হ্যালো, তাই আমি আমার মালিকের দরবারে লাখো করে শুকরিয়া রাখি। আপনারা যে সুন্দরভাবে বসে আছি, এটাও আমার মালিকের একটি দান, রহমত। তাই বাবাজান গণিসার পবিত্র দরবারে ভক্তি রাখি, বাবাজান টিপুসার পবিত্র দরবারে ভক্তি রাখি। আপনাদের আর কি বলবো, আপনারা গান শুনতে শুনতে আমার বাবাজান টিপু সাহের দরবারে তার যত ভক্তবৃন্দ আছে এনারা নিত্য নতুন শিল্পী দিয়ে আপনাদের এতটা গান শোনায়, মনে হয় গান শুনে আর মানুষের রাখার কোনো জায়গা নেই। এতটা ভালোবাসেন, আপনারাও ভালোবাসেন। বাবাজান টিপু সাহের যারাই ভক্তবৃন্দ রয়েছেন তারাও খুব সংস্কৃতি মনা মানুষ, যে কারণে দয়ালের নাম সর্বসময়ই এই গান বাজনার মধ্য দিয়েও তারা স্মরণ করে। তাই আমি ছোট্ট করে আমি আর বাদ যাবো কেন, আমি আমার বাবাজান টিপু সাহের নামের উপরে, গণি সাহের নামের উপরে ছোট্ট একটি গান রাখি। তারপরে ইনশাআল্লাহ কুরবান ভাই বলেছে পালা কিন্তু বন্ধনার পর থেকেই শুরু করে দিয়ে, বন্ধনার পর থেকে কি প্রশ্ন কইরা যায়, এই জন্য তা আমি চেষ্টা করব অবশ্যই কথাটি রাখার জন্য। ধন্যবাদ। তো যেহেতু পালা গান শুরু করতে হলে পরে একটি ম্যানেজমেন্ট করে নিয়ে তারপরে শুরু করতে হয়, নাকি বলেন? এমনি কিন্তু হয় না। আর মৌখিকভাবে দু একটি কথা বলতে গেলে পরে প্রথমত পালা দিয়েছে, পালার একটা ধরন, একটা কাজকর্ম থাকে, এগুলো বাদ রেখে আমি মৌখিকভাবে প্রশ্ন করে যাই, নাকি বলেন? না গানে প্রশ্ন করব? ও আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন হইলেই হবে। তাহলে ছোট করে একটি গানের মধ্যে আমি প্রশ্ন করে যাই, নাকি বলেন আপনারা? আমি আমার বাবাজান টিপু সাহের দরবারে ভক্তি রাখি, আর যার সঙ্গে আমার গান বাংলাদেশের স্বনামধন্য গায়ক, ওনাকে গাওয়ার আদেশ করেছে গুরু, আমাকে গাওয়ার আদেশ করেছেন শিষ্য। তাই আমার শিষ্যর পাঠ থেকে আমার যিনি কালেমাদাতা মুর্শিদ, সে বাবাজান আব্দুর রশিদ সরকারের যিনি গানের গুরু ছিলেন, আমার সেই দাদাজান আনোয়ার দেওয়ান সাহেব, ওনার রচিত একটি গান আমি আমার সর্বপ্রথম দয়ালের চরণে রেখে তারপরে অবশ্যই আমরা আমার দয়ালের কথা শুনবো, নাকি বলেন আপনারা? ছোট্ট করে সেই গানটির মধ্যে কিছু কথা আছে, আমার দয়াল যেন সেদিকে লক্ষ্য করে এই কথাগুলো জবাব মীমাংসা করে। ধন্যবাদ। হিসাব করে দেখলাম দয়াল মানুষ দ্বারা সাজজো না, হিসাব করে দেখলাম দয়াল মানুষ দ্বারা সাজজো না, হিসাব করে দেখলাম দয়াল মানুষ দ্বারা সাজজো না। আজব কথা জানতে মনের বাসনায় আমার দয়াল গো, আজব কথা জানতে মনের বাসনা আমার দয়াল গো, আজব কথা জানতে মনের বাসনা, আমার দয়াল গো, আজব কথা জানতে মনের বাসনা। মনরে সাতজনার ওই ছয় পেটে কেমন, আরে সাতজন তারা এ সংসারে কি সুন্দর চলে ফেরে, দেখলে মনের মন্ডু হরে, একই আজব কারখানা, দেখলে মনের মন্ডু হরে, একই আজব কারখানা, একই আজব
সুন্দর চলে ফেরে দেখলে মনের মন্ডু হরে এক আজব কারখানা দেখলে মনের বন্ধু হবে একই আজব কারখানা দেখলে মনের বন্ধু হবে একই আজব কারখানা ওরে সাতজনা রে ছয় পেটেতে ও দয়াল রে কেমন করে আহার করে সাতজন থাকে কেমন করে আহার করে জানা থাকলে বলো মোরে জানা থাকলে বলো মোরে মাথা যেন ঘুরে না বাবার আমার গান কি বোঝা যায় হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা আজব কথা শুনতে মনের বাসনা যারা আমার ঢুলি মিউজিকে রয়েছে তোমাদের জন্য যেন কারো কথা শুনতে সমস্যা না হয় যখন আমরা কথা বলি কারণ এই গানগুলো যদি না বোঝা যায় তাহলে জনগণ গান শোনাটার কোনো দরকার নেই এই জন্য একটু আস্তে বাজেও কারণ এটা ট্রেনের সাউন্ডিং এর মধ্যে এমনি শব্দ সাতজন এরা চলাফেরা করতেছে দেখার চোখ থাকলে দেখতেছে আমি দয়ালের কাছে এতটুকুই বলবো সাতজনা তারা এ সংসারে কত সুন্দর চলে ফিরে দেখলে মনের মুন্ডু হরে কি আজব কারখানা সাতজনারাই ছয় পেটেতে কেমন করে আহার করে সাতজন মানুষ ছয়টা পেটে রয় ও দয়ালে কেমন অবস্থা কি বিষয় বৃত্তান্ত জানা থাকলে বলো মোরে মাথা যেন ঘুরে না এই কথাটা গানের মধ্যে এসেছে আমার এখানে মৌখিক কোনো কথা নাই গানের মধ্যে যেটা বলেছে এতটুকুই আমি বলার চেষ্টা করেছি আপনারা অবগত আছেন আপনারা ওই মানুষগুলো দেখতে চান না কে দেখতে চান না আমরাও দেখতে চাই এই মানুষগুলো কিভাবে এই মানুষের মধ্যে চলাফেরা করতেছে ধন্যবাদ আজব কথা জানতে মনের বাসনা আমার দয়াল রে আজব কথা জানতে মনের বাসনা দয়ালে গো দয়াল 121 মাথায় আছে বলো দয়াল আমার কাছে 13 পায়ে 7 জন হাঁটে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাঁটে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাঁটে কথা সত্য মিথ্যা না ওরে 121 মাথায় আছে বলো দয়াল আমার কাছে 13 পায়ে 7 জন হাঁটে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাঁটে কথা সত্য মিথ্যা না 13 পায়ে 7 জন হাঁটে কথা সত্য মিথ্যা না ওরে কোন দেশে তা হারবাসতি ও গুরুজি হিন্দু কি মুসলমানের জাতি কোন দেশে তা হারবাসতি হিন্দু কি মুসলমানের জাতি তুলে ধরো শাস্ত্রের গতি শাস্ত্র গ্রন্থে গাই জানা তুলে ধরো শাস্ত্রের নতি শাস্ত্র গ্রন্থে যাই জানতা আজব কথা জানতে মনের বাসনায় আমার গুরু গো আজব কথা জানতে মনের বাসনা দয়াল রে আজব কথা জানতে মনের বাসনা আজব কথা জানতে মনের বাসনা তাহলে 121 মাথা আছে বলো দয়াল আমার কাছে শুনেছি 13 পায়ে 7 জন হাঁটে কেমন বেজোর 13টা পা থাকবে 7 জন মানুষের 14টা পা তাই না কিন্তু না
13 পায়ে 7 জন হাটে কথা সত্য মিথ্যা নয়। কোন দেশে তাহার বসতি দয়াল পুরুষ কি মুসলমান, হিন্দু কি মুসলমান জাতি, তুলে ধরো শাস্ত্রের নথি, শাস্ত্র গ্রন্থে যাই জানা। 242 বাহু রয়, 243 চক্ষু হয়, 9টি লিঙ্গ 6টি যোনি, বেদ পুরাণে যাই জানা। ওরে 242 বাহু রয়, 243 চক্ষু হয়, 9টি লিঙ্গ 6টি যোনি, বেদ পুরাণে যাই জানা। ওরে দয়াল হাসি মুখে নন্দ মনে গুরুজি জবাব করো সূক্ষ্ম জ্ঞানে, হাসি মুখে আনন্দ মনে। জবাব করো সূক্ষ্ম জ্ঞানে, বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। বুঝলে তথ্য, বুঝলে তত্ত্ব, বুঝলে তথ্য সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। আজব কথা জানতে মনে বাসনায় আমার দয়াল গো, আজব কথা জানতে মনে। সেই মানুষগুলোর কি আছে 242টি বাহু, 243টি চক্ষু, 9টা লিঙ্গ, 6টা যোনি, বেদ পুরাণেই যাই জানা। হাসি মুখে আনন্দ মনে, জবাব করো সূক্ষ্ম জ্ঞানে, বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। যদি বোঝা যায় অতি সহজেই তা বোঝা যাবে, আর যদি না বোঝা যায় তাহলে সেটা কঠিন। তাই দয়ালের কাছে কিন্তু কোনোটাই কঠিন না, নাকি বলেন আপনারা? যেজন দয়াল সে তো দয়াল, দয়ালের শিরোমণি। তাই গানে বলেছে কি 3842 72 দন্ত রয়, 7 জনার হয় এই বৃত্তান্ত। 3872 দন্ত আছে, 7 জনার হয় এই বৃত্তান্ত। শেষ করিলাম আদি অন্ত, এহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, এহার বেশি বলবো না। দয়াল গো 3872 দন্ত, 7 জনার হয় এই বৃত্তান্ত। শেষ করিলাম আদি অন্ত আমি, এহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, এহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, এহার বেশি বলবো না। ওরে দেওয়ানা দেওয়ানে লেখায় গান, দয়াল রে নকল হতে অতি সাবধান। শেষ হয়ে গেল কি 3872 দন্ত, 7 জনার হয় এই বৃত্তান্ত। শেষ করিলাম আদি অন্ত আমি, হার বেশি বলবো না। দেওয়ান আনোয়ারের লেখায় গান, নকল হইতে অতি সাবধান। মোহাম্মদপুর হয় বাসস্থান, অতি কষ্টে রচনা। আমার দয়াল যেন আমার উপর রাগান্বিত হয় না, নাকি বলেন আপনারা? আমার দয়ালের কাছে, কারণ দয়ালের কাছেই সব কিছু রয়েছে। আর আমার কুরবান ভাই
সে আগেই পালাটা শুরু করতে বলছে বিধায় আমি এখান থেকেই কিছু কথা আমার দয়ালের কাছে রেখে গেলাম, আশা করি দয়াল যেন সুন্দরভাবে বলে দেয়। শেষ করিলাম আমি অন্তর, ইহার বেশি বলবো না, আজব কথা জানতে মনের বাসনা আমার দুঃখ, আজব কথা জানতে মনের বাসনা আমার দয়াল রে, আজব কথা জানতে মনের বাসনা আমার দয়াল রে, আজব কথা জানতে মনের বাসনা। ওরে হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাজে না, হিসাব করে দেখলাম দয়াল মানুষ সাজে না। হিসাব করে দেখলাম দয়াল ওরা মানুষ হইল সাজে না, আজব কথা জানতে বাসনায় আমার গুরু গো, আজব কথা জানতে বাসনায় আমার দয়াল গো, আর দয়াল আজব কথা জানতে মনের বাসনা। নাহিরে খবর মানারা ভার নাহিরে খবর, মিছে কেবল ঝাঁক মারি, মিছে কেবল ঝাঁক মারি, দেখিলাম আন্তাজি ফকিরি, দেখিলাম আন্তাজি ফকিরি। এই জন্যই গানের এই ছন্দটা ধরলাম, আপনারা আমার উপরে বিরক্ত হবেন না। বাবাজি, আমার জন্মস্থান বাসাটা হইল আর এই পাবনা জেলার আটঘরিয়া থানায়, পাশেই হইল চাটমোহর, অনেক বড় একটা রেল স্টেশন। আর আমাকে চাটমোহরের কাঁচামরিচ না হইলে তো বাংলাদেশের মানুষ কাঁচামরিচই পাইতো না। তো টাঙ্গাইল থেকে আমাদের বাড়িতে যাতায়াত করতে সবচেয়ে বেশি সুবিধা হয় ট্রেনে, আর বাসে গেলে অনেকটা ঘুরে যাওয়া লাগে। তো বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠছি, তো হঠাৎ করে এক বাবাজি বয়স্ক মানুষ, পিছনে এক ব্যাগ ঝুলাই না, হাতে কয়েকটা বই। তো উনি ডাকতেছে আর কইতেছে একের ভিতরে এক, একের ভিতরে এক, যদি আপনার বাড়িতে কোনো শিশু বাচ্চা থাকে তার জন্য নিয়ে যান। মানুষ তো ছাওয়াল বলতে আছে, তাহলে এটা নিয়ে যাই। বললাম দাম কয়টা? কয় 10 টাকা। বললাম দেন। আমার কথা বুঝতেছেন? তুমি আমার একটা বই দিলে আমি 10 টাকা দিলাম, এর মধ্যে দেখি আর এক চাচা ঢুকছে, একের ভিতর দুই, একের ভিতর দুই যদি বাচ্চা পোলাপান থেকে নিয়ে যান। বললাম এটা আবার কয় টাকা? কয় 10 টাকা। বললাম দেন দেখি। আর একজন ঢুকছে, একের ভিতর 3। কইলাম এটাও দেন, দাম কিন্তু 10 টাকাই। আর একজন কয় একের ভিতর 4। কইলাম দেন দেখি, ওটার দামও 10 টাকা। আর একজন এসে কইতেছে একের ভিতর সব। কইলাম তাড়াতাড়ি দেন, এটা কয় টাকা? কয় 10 টাকাই। বই তো কিনলাম, আছে কি অতর দেখি নাই। একের ভিতরে এক যখন খুলছি, খালি দেখি সরয়ে সরাইয়া, একের ভিতর 2 সরয়ে সরাইয়া ক খ, একের ভিতর 3 সরয়ে সরাইয়া ABCD, একের ভিতর 4 সরয়ে সরাইয়া ক খ ABCD আলিফ বাতা, একের ভিতর সব। এইটা পড়বেন যে দেখি সরাইয়া ম, মানে একেবারে ক খ ABCD আরবিটার বিশেষ করে শেষে লিখছে সরাইয়া ম আম। হ্যাঁ, হর্ষইতে ইঁদুর, দীর্ঘইতে ঈদ, ঋতে ঋতু। কইলাম আল্লাহ, এতবার একটা 23 মারা খাইবেন। এই একের ভিতর এক, একের ভিতর 2, একের ভিতর 3, একের ভিতর 4 কিনে
আমি এ ছাতা না কিনে যদি খালি একের ভিতর সব কিনতাম আনুমানিক 40 টাকা আমার বাস্তু। না বুঝই যে কয়টা কিনে খাইছি ধরা। তো বিষয়টা হইলো এরূপ গানের মধ্যে যে আলোচনাগুলি আছে এগুলি দুই একটা কথা দ্বারা জবাব হয়ে যাবে। আর এগুলো নিয়ে যদি পেশাই মোটামুটি এই রাইতে এই পেশালের সমাধান করা সম্ভব না। এই গানটা মাত্র মান আরাফার জ্ঞান যদি কারো থাকে ওই মানুষ দ্বারা বোঝা সম্ভব। মান আরাফার জ্ঞানটা হইলো আল্লাহ চেনার জ্ঞান। গা যত যা দেখানো হয়েছে সব কিছুর ইঙ্গিত করা হয়েছে বডিকে, সব কিছুর ইঙ্গিত করা হয়েছিল বডি, এই দেহটা। মানুষ হইল 7 জন, মানুষ হইল 7 জন। এই 7 জন দ্বারা বোঝানো হয়েছে মানুষের দেহে যেই 7টি সেফাত, এই 7টা সেফাতি কর্ম হইল 7 জন মানুষের। পেট হইল 6টা। এই 7 জন ব্যক্তির ভাষা সে বুঝতে পারবে যদি কারো 6 লতিফার কর্ম সম্পূর্ণ হয়। আর এই 6 লতিফার কর্ম যদি কারো শেষ হয়ে যায় ওই মানুষটা আরো 7 জন মানুষের সন্ধান পাবে। এইটা হইল কলবের নিম্ন দেশে, কলবের নিম্ন দেশে কলবের কর্ম শেষ হইলে স্বচক্ষে দেখতে পারবে। এই কলবের নিম্ন দেশে হইল 7 জন নবীর পায়ের ছাপ আছে, যাকে জেরে কদম বলা হয়। আর এই বিষয়টাই শুকইরাই এই দেহের থেকে খুঁচাইয়ে 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 এত কিছুর আলোচনা আমার আপনার সামনে তুলে ধরা। এক বাক্যে যেটা বলবো, আপনি আপনার দেহের 7টি সেফাতকে বোঝেন, 6টি রিপু আপনার মধ্যে 6টি লতিফা, এই কর্ম দ্বারা রিপুকে বদ্ধ করেন। আপনি আপনার স্বচক্ষে এই 7 জন ব্যক্তিকে সরাসরি দেখতে পারবেন। ইহা যদি দেখা হয়ে যায় তাহলে এই যে এত কিছু খোঁজাখুঁজির দরকার নাই। এই দেহটা ভর করে আছে কয় যে 121টা পাও, 121টা পাও। এই দেহটা ভর করে আছে 121টা খুঁটির উপরে, 121টা খুঁটির উপরে এই দেহটা ভর করে আছে। ইঙ্গিত করলে বুঝবেন। আপনার হাতে পায়ের মাথা আছে হইলো কয়টা? 40টা। দাঁতের মাথা আছে কয়টা? 52টা। আছে না? নিজের মাথা আছে কিনা? নাকের মাথা আছে কিনা? কানের মাথা আছে কিনা? আপনার ঠোঁটেরও মাথা আছে কিনা? চোখেরও মাথা হয় কিনা? এইরকম খুঁজে খুঁজে আপনি 21টা পাও, এর মধ্যে খুঁজে পাবেন। কিন্তু দরবের যে লালন ফকির কইছে এর 1 পাও দিয়েও 5 পয়সার কাম হইব না যেই দিন 1 পাও না থাকবো। যেদিন 1 পাও কথার বিশেষত্ব হইল একজনার পাও যেদিন তোমার থেকে উঠে যাবে সেই দিন আর কোনো পাই তোমারে খাড়া করে রাখা পারবো না। এই জন্য একটা গান লেখা আসতে পারে, 1 কোটির পর পাইরাম সারা, নিচে নাই ভূমি, নিচে নাই ভূমি। ঘর বেঁধেছে ভালো ঘর, আমি এই ঘর বেঁধেছে ভালো ঘর আমি। পাওয়ের ঠিকানা যদি খালি 1 পাও না থাকে এইসব পাও 5 পয়সার কামেও লাগবো না। এই জন্য বলি যদি পাও তবে ধরো। পাইয়ে যারা ধরছে তাদেরই ধরা হইছে, আর না বুঝে যারা ধরছে ওরা ধরছে না মোটামুটি একটা মরা মরছে।
আজকের পালা কি আপনার কাছে জিজ্ঞেস করি পালা কি হ্যাঁ গুরু আর হইল শিষ্য যে শিষ্য হয়েছে তার গুরু ধরা ছাড়া হয় নাই কি তা কি হয়েছে হ্যাঁ ওই যে কইলাম যদি পাও তো ধরো যদি না পাও হুদাই ধরে তুমিও ফাও তোমার ধরাও ফাও তোমার আশাও ফাও তোমার যাওয়াও ফাও তোমার সব কর্মও ফাও যদি পাও তো ধরো এই আপনি যে গুরু ধরে ধরে শিষ্য হয়েছেন আপনার কাছে আমার একটু জানা দরকার আপনি গুরুর ধরছেন কোন জায়গায় গুরুধর মায় কয় গুরুধর পাড়ার মানুষ কয় গুরুধর গুরু ধরা মানুষ যারা তারা কয় গুরুধর বন্ধু বান্ধব কয় গুরুধর তালে তালে ঝুঁকে ঝুঁকে বুদ্ধি শুদ্ধি করে ধরছি কয়দিন পর আর গুরু ভাল লাগে না এরকম হচ্ছে কিনা হ্যাঁ ধরছি ধরার সময় একবার আইটে বাইটে ধরছি কিন্তু কয়দিন পরে ভাল লাগে না কে আসলে গুরু পাই নাই ধরছি হলো ভাও পাও তো ধরি নাই আর যে পাইছে তার যদি ধরা হয় ওই ধরার মধ্যে আর জীবনে সারাসারি নাই আসলে কি আপনি পাইয়েই ধরছেন না ফাও ধরছেন যদি পায়ে থাকেন আমি আপনার কাছে জানতে চাবো এই যে আজকে টিপুসা বাবার দরবারে গান করার জন্য আসছি টিপুসার বাবার যে দেহটা ভক্তের দেহটাও তো তাই না বাবা ওই দেহে যা আছে এই দেহ তাই আছে তাইলে আমার মনে হয় যিনি টিপুসা বাবা উনি গুরু না এই টিপুসা বাবার মধ্যে গুরু বসবাস করে রূপ বাস্তব যেটা এটা কি লোহা এটা লোহা না ধরছি সমস্যা আছে আচ্ছা এটা যদি ঠিক মতো আগুন দিয়ে পুরান যায় বাতেন সরকারের বাপের ক্ষমতা সেটা ধরবো ডরে এইখানে হাত ফাঁকে ফাঁকে রাখবো কিনা কারণ হইল এই লোহার ক্ষমতা আছে এই লোহা আগুনের গুণ ধরতে পারে এই লোহা যখন আগুনের গুণ ধরে তখন লোহা হয়ে যায় আগুন আর এই লোহা যখন আগুন হয়ে যায় তখন আর ধরার ক্ষমতা মানুষের থাকে না একটি ব্যক্তি যখন মোহমুক্ত হয়ে উন্মুক্ত সাধনার জোরে সত্তাকে লাভ করে যখন তার মধ্যে সত্তা হিসেবে বসবাস করে গুরু সত্তা তখন এই ব্যক্তির বডি হয়ে যায় গুরু বডি তখন ওই ব্যক্তির বডিটা হয়ে যায় গুরু বডি এর মধ্যে গুরুর রূপ থাকে এর মধ্যে গুরুর চরণ থাকে এর মধ্যে এই দেহটা হয়ে যায় গুরু ব্রহ্মাণ্ড ওই ভিতরের গুরু যারা না দেখছে তারা ধরছে হইল ফাউ আমার একটু জানা দরকার এই যে আমার কদম সাহ বাবা আল্লাহর ওলি তার অরিজিনাল রূপটা কি আর এই যে আমরা কই যে ধরো ধরো আসলে এই ধরার জায়গাটা কোন জায়গা যে জায়গায় ধরলে আর ছোটার কায়দা নাই আমাকে দেখাইবেন যারা ধরছি তারা তো ধরছি আর যারা ধরি নাই তারা যেন আজকের পর ধরা শিখে যায় ধরলি যেন আর জীবনে ছাড়া লাগে না কি এই খালি দরুমার সারুম এক গুরু ভাল লাগে না আর এক গুরু ভাল লাগে না আর এক গুরু হ্যাঁ লাস্ট পর্যন্ত এই শ্রেণীর মানুষগুলা কয় যে এটার মধ্যে কিচ্ছু নাই ভুল বললাম একটার পরে 10-12টা পিস শেপ ধরে হ্যাস মেশা বুড়ে বয়স হচ্ছে এটা দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে ঘোরে আর কয় দুরু সারা জীবন শেষ করছি এখন ভিতরে কিছুই নেই তা আমার কথা হইলো গুরু ধরে যেন কেউ দুরু না কয় হ্যাঁ গুরু রূপ কি গুরুর চরণটা কোথায় যা ধৈরা বায়া ধইতে হয় যার ধরা হয় ওর মরা হয় আর মরা যার হইছে ও জিন্দা থাকতেই মরে গেছে জিন্দা থাকতে যে মরে গেছে ও মরণ ভয় পায় না এই জন্যই ভয় পায় না কিয়ামত পর্যন্ত আর কোনদিন মরবই না অল্প কিছু কথার মধ্যে দিয়ে চেষ্টা করলাম তার গান শেষ করা আমার যে প্রশ্নটা রইল দাঁড়িয়ে যেন সূক্ষ্ম একটা জবাব আমরা শিষ্যের কাছ থেকে পাই নাকি আর আমরা যারা ধরি নাই তারা যেন ঠিক মতো ধরতে পারি গানটা শেষ কর ভারতের অসীম বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যায় আসে তা সামাল করো ধরো কদম সার পায়
অসীম বলে থাকতে সুসময় ঘরের পাহারাদার সিনে তারে লাগাও দরজা যাই আছে তা সামাল করো যদি ধরো গুরুর বল ও যদি ধরো গুরুর পাও, যদি ধরো গুরুর পাও, ও তুই রক্ষা পাবি পাগলা ভবার কি পাই তুই রক্ষা পাবি ভবার কৃপা। ভক্তেরা রক্ষা পাবি আমার কদমের সার কি পাই ওরে তোর মন হইলে সরল সোজা আগলা রইল ঘরের দরজা মন পাগলা রে মন তোর আগলা রইল ঘরের দরজা পাগলা রে, ও তার, পাগলা রে লো ঘরে দরজায়। ও পাগলা রে, ও তার, পাগলা রে লো ঘরে দরজায়। ওরে মাল কোঠার ধন দিল হবে ও তার মাথাটা ধরিল হরে। মাল কোঠার ধন দিল হবে তুই দেখলি না রে চোখ বোঝা আগলা রইল ঘরের দরজা মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে তোর আগলা রইল ঘরের দরজা